কিছু মানুষ আছে দেখবেন এখানে সেখানে বসে, চায়ের দোকানে বসে, বাজারে বসে, অথবা মসজিদে বসে, রাস্তাঘাটে বসে বিভিন্ন সময় বন্ধু মহলে অনর্থক কথাবার্তা, যেগুলো কোনো প্রয়োজনীয়তা নেই, যেগুলো কোনো বিষয়ই নয়, এমন কথাবার্তার ভিতরে আমরা লিপ্ত হয়ে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, তারাই তো সফলকাম হয়ে গেছে যারা অনর্থক কথাবার্তা থেকে বিরত থাকে। এজন্য চায়ের দোকানে গিয়ে, বাজার ঘাটে গিয়ে, রাস্তাঘাটে বসে, মাঠে ঘাটে, মসজিদ মাদ্রাসায় গিয়ে আমরা এমন কোনো অনর্থক কথা বলবো না যেটার দুনিয়াও কোনো ফায়দা নেই, আখেরাতে তো নেই। এমন কথার থেকে যদি বিরত থাকা যায়, কারণ এই সমস্ত কথা বললে শুধু নিজের ক্ষতি হয়, লাভ হয় না। মানুষ যখন কথা বলে তার মেধা ক্ষয় হয়, তার মুখের জবানের যে জবান রয়েছে সে জবানের কষ্ট হয়, জিহ্বার কষ্ট হয়। কারণ একটা কথা বলতে গেলে শরীরের কয়েকটা অঙ্গ প্রত্যঙ্গ তার ব্যবহার করতে হয়। এজন্য অনর্থক যে সমস্ত কথার কোনো প্রয়োজনীয়তা নেই, দুনিয়াবিও কোনো লাভ নেই, আখেরাতেরও কোনো লাভ নেই, এই সমস্ত কথাবার্তার থেকে যদি আমরা বিরত থাকতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে 7টি বৈশিষ্ট্য বলেছেন মোমেনদের, তার দ্বিতীয় গুণ হলো আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যারা অনর্থক কথাবার্তা থেকে বিরত থাকবে তারাই কদ আফলাহাল মুমিনুন, তারাই সফলতায় অর্জন করতে পারল, তারা আল্লাহর নৈকট্য হাসিল করতে পারল, তারাই সফলতা অর্জন করতে পারল। এজন্য আসুন অনর্থক যে সমস্ত কথা আমাদের কোনো কাজে আসবে না, না আসবে দুনিয়ার, না আসবে আখেরাতের, এ ধরনের কথা থেকে আমরা বিরত থাকব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে অনর্থক কথাবার্তা থেকে বিরত থাকার তৌফিক দান। অনেক ভাই আছেন যারা নাইট ডিউটি করেন, বিভিন্ন বাজার, মার্কেট, রাস্তাঘাট পাহারা দেন, পাহারার কাজে তারা নিযুক্ত থাকে। কিন্তু এই সমস্ত যারা নাইট ডিউটি করে, অধিকাংশ মানুষকেই দেখেছি তারা ফজরের নামাজটা পর্যন্ত পড়ে না, অথচ সারাটা রাত এই নাইট ডিউটি নিজের পেটের জন্য, নিজের সন্তানের পেটের জন্য সারা রাতটা জেগে থাকলো। অথচ এই সারা রাত জেগে থাকার ভিতরে যদি সে 100 বার সুবহানাল্লাহ পড়ত, 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদি যদি পড়তো, যদি 100 বার আল্লাহ পড়তো, তার তো 8 থেকে 10টা ঘন্টা সে এই নাইট ডিউটি করে রাস্তাঘাটে হাঁটতেছিল, তার তো কোনো কাজ ছিল না। ইচ্ছা করলেই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, এই জিকিরগুলো সে করতে পারত। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, এই সামান্য জিকিরগুলো অন্তত করতে পারত, কিন্তু সেটাও করল না। এমনকি ফজরের নামাজটা না পড়েই যাই ঘুমিয়ে পড়ল। এই সম্পদ দিয়ে, এই অর্থ দিয়ে, এই কামাই দিয়ে, এই উপার্জন দিয়ে আপনার কি হবে? আপনার জীবন তো একদিন শেষ হয়ে যাবে। সেদিনকার আপনার পাশে আপনার সন্তানও থাকবে না, আপনার স্ত্রীও থাকবে না, কেউ থাকবে না, আপনি একাই পড়ে থাকবেন।